ভালোবাসার মানুষকে পেলে তো খুশি হব। ওখানে একটা ছেলেকে মেরেছিল, দেখতে গেছিলাম, কত লোকের বাইক ভেঙে দিয়েছিল, আর করেছে, কত জুলুম করেছিল। আজকে তারা খুশি মনে বেরোতে পারছে, বাজারে যেতে পারছে, হাসতে পারছে, আমাকে নিয়ে যেতে পারছে। এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তবে আমি বলবো, এ থেকে শিক্ষা লাভ, অপেক্ষা, ধৈর্য, সবর করলে একদিন অবশ্যই কামিয়াবি আসে। নিজের নীতির উপরে মজবুত হয়ে থাকতে হবে। যাদের বাইক ভাঙা হয়েছিল দেখলাম যে বাইকও দেওয়া হয়েছে আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে। আমাদের ছেলে যারা আছে যতটা পেরেছে করেছে, আরো বাকিটা যাতে আরো যারা আজকে দিতে পারে এর জন্য চেষ্টা চলছে। যারা ভোট দিয়েছে তারা তো বলছে দাম কমাতে হবে না, আমরা তো এনেছি মোল্লাদের সাইজ করতে, তাতে গ্যাসের দাম যদি 2000 হয়ে যাবে। আমি তো প্রথমেই বললাম, মোল্লা সাইজ করতে যে কি বিপদ ডেকে আনবে সেটা পরে বুঝবে। তো সেই জায়গায় সরকারও দেখছে, যারা আমাদেরকে ভোট দিয়েছে তারাই বলছে আমরা গ্যাস ফ্যাসিলিটি তো দিইনি, আমরা দিয়েছি, তুমি সাইজ করো। সরকার চিন্তা করে, তাহলে সাইজ করলে যখন ভোট পাবো তো সাইজ করি, গ্যাসের দাম বাড়ছে বাড়ুক, তেলের দাম বাড়ছে বাড়ুক, আমাকে যারা ভোট দিয়েছে তারা তো চাইছে না, তো সরকার তো সেটা দেখবে। কিন্তু সরকার যদি সংবিধান অনুযায়ী চলে, তাহলে সরকারের উচিত মানুষ ভোট দিচ্ছে ঠিকই, কিন্তু সংবিধান মিটে যাক এটা যেন সরকার কোনোভাবে না চায়, সেটা মাথায় রাখা দরকার। এদের সাথেই একদিন এই মুখ্যমন্ত্রী দল করেছে, তা নিশ্চয়ই তিনি ভালোভাবে ওকে চেনে ওদেরকে, কিন্তু বললো তো শাস্তি হবে, বাঁচাতে পারবে না। এখন বিগত সময় অনেকের ডায়লগ অনেক কিছু শুনেছি, দেখেছি উল্টো হয়ে গেছে। এই সরকারই বলেছিল যে চোর ধরো, জেল ভরো, আর লাস্ট এখন দেখা যাচ্ছে ভালো চোর আর খারাপ চোর বাঁচা হচ্ছে। যে চোর টাকা দিতে পারছে সে চোর শুনছি নাকি ভালো হয়ে যাচ্ছে, যে চোর টাকা দিতে পারছে সে চোর খারাপ হয়ে যাচ্ছে। এবার জাহাঙ্গীর খান, আর যার নাম বলে, নাম দিতে আমার খুব খারাপ লাগে, তো যাই হোক, এরা ওই নামটার জন্য হয়তো ফেসে গেছে। আদৌ মুসলমান কি সন্দেহ আছে, কিন্তু নামটার জন্য ফেসে গেছে হয়তো। আর না হয় আমি তো দেখছি এত ধরা পড়ছে আর পড়ছে, কোমরে দড়ি কজনের বাঁধছে আমি দেখতে পাইনি, কিন্তু এদের কোমরে দড়ি বাঁধছে, কথা বুঝে আসছে। তো এই যে নামে ফেসে যাচ্ছে, যাক, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এদেরকে আমি ধিক্কার জানাই, ঘৃণা করি, এদেরকে মুসলমান হিসেবে আমি মনে করি না। এরা টিএমসির লোক, তো সরকার বিজেপি এসেছে, বিজেপি যদি মনে করে টিএমসি যারা জুলুম তাদেরকে ধরে মানে জেল আইনের আওতায় আনবো, সেটা সরকারের কাজ। কিন্তু ভালো টিএমসি আর হঠাৎ করে খারাপ টিএমসি সরকারের কাছে হয়ে গেল, এটা যেন একটা কেমন টাকা পয়সার লেনদেনের কিছু ব্যাপার নেই তো, এটা একটা প্রশ্ন চিহ্ন কিন্তু সমাজ তুলছে, কথা বুঝে আসছে। হঠাৎ করে এখানে কাউকে কোমরে দড়ি দিচ্ছে, ওখানে আবার দিল্লি গিয়ে কাউকে জয়েন করাচ্ছে, এইসব কি হচ্ছে? হ্যাঁ, একটা গ্রুপে যদি কেউ কিছু সমস্যা করে থাকে ওপর থেকে নিচে পর্যন্ত, তাহলে সবাই তো দাগি, সেটা তো ভাবা দরকার। তো যাক, এটা সরকার কি করবে, ডায়লগ তো অনেকে দেখে অনেক কিছু বলেছিলেন, আসার সাথে সাথে এই হবে, হ্যান হবে, ত্যান হবে, তা কিছুই তো হচ্ছে না, দেখা যাক কি হয়। সবে বসেছে তো, দেখা যাক কি হয়। এর আগের মুখ্যমন্ত্রী অনেক কিছু আদা করেছিলেন, 10,000 মাদ্রাসা হবে, এটা হবে, সেটা হবে। যদি করেন তাহলে মুখ্যমন্ত্রী পদের মর্যাদা বহল করছেন, এটাই মনে হবে। আর যদি না করে তাহলে জানতে হবে ডায়লগ। মাদ্রাসার বরাদ্দ না সংখ্যালঘু, সংখ্যালঘু বরাদ্দ থেকে 61% টাকা কেড়ে নিয়েছে। তো সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন, মুসলিম, শিখ, ইসাই, পারস্য, আরও যারা আছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়টা নিয়ে আন্দোলন করা দরকার। তবে আমি মনে করি বিগত সরকার অনেক বড় বড় বাজেট দিয়েছিল, এত হাজার কোটি, এত হাজার কোটি, আদৌ কত কোটি টাকা খরচ হয়েছে সঠিক জায়গায়, এটা একটু জানা দরকার। কেন আমরা দেখছি বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সহ যারা আছেন, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান বা দৈনন্দিন জীবন তো দিনকে দিন আরও তলানির দিকে যাচ্ছে। এত টাকা বাজেট করে, আর সেই টাকা বিগত সরকার হাতে লুটে পুটে তাদের আমলা চামলারাই খেয়েছে। বর্তমান যে সরকার 61% কেটে নিয়েছে, কেন সে তো নিজেও বলেছিল যে মুসলমানদের উন্নয়ন করবো না, তারপরে যেটুকু দিয়েছে সেইটুকুও কি আদৌ কাজ হবে, না এইটুকুও শুধুমাত্র একটা সংখ্যালঘুদের এটা না দিলে নয়, সংবিধান একেবারে বিরোধী মতো হয়ে যাচ্ছে, তাই হয়তো একটু করেছে, হয়তো এটাও দেখা যাবে কাজ হবে। যদি কাজ হয়, বাজেট যদি কম হয়েও যদি যতটুকু হয় ততটুকু যদি হয়, তাহলে জানবো ঠিক হচ্ছে না। বাজেট অনেক বড় হবে আর কিছু হবে না,
কান খুশি করে তো শুধু লাভ নাই, শুনে হাকিকাতে কতটা হয় সেটা দেখতে হবে। দেখুন, আমার বক্তব্য একটাই জায়গায়, টাকা রিপিট উপিট, টিএমসি বিজেপি টাকা রিপিট উপিট। বিজেপির লোকেরাই বলেছে টিএমসিকে আমরা প্রতিষ্ঠিত করেছি, আর বিজেপির নেতারাই বলেছে যাহা টিএমসি তাহা বিজেপি। তো সেই জায়গায় এই কথাটা যাতে আজকে বিজেপি বলবে, তার আগে থেকে টিএমসিকে দিয়ে চাষটা তৈরি করেছে। টিএমসিকে দিয়ে মাদ্রাসার শিক্ষাকে ধ্বংস করেছে, শিক্ষক নিয়োগ বন্ধ করেছে, ভ্যাকান্সি পদগুলোকে খালি রেখে দিয়েছে, উপযুক্ত শিক্ষা দেয়নি, আর দেয়নি, যাতে করে এরা চলে আসার পর এটা বলতে পারে। কিন্তু আমি এতটুকু মনে করি, মাদ্রাসা এটা আরবি শব্দ, যার বাংলা মানে হচ্ছে শিক্ষা কেন্দ্র, স্কুলও বলতে পারি, কথা বুঝেছে, শিক্ষা কেন্দ্র। সেই শিক্ষা কেন্দ্রে যে কোনো সরকারি ফান্ড দ্বারা চলে, সেখানে স্কুল কলেজ বাংলা যে বোর্ড আছে, হায়ার সেকেন্ডারি বা মাদ্রাসা স্কুল বোর্ড, সেই স্কুল বোর্ডে যা শিক্ষা দেওয়া হয় সবটাই দেওয়া হয়। শুধু কিছু বেসিক ধার্মিক শিক্ষা, কয়েকটা কিতাব বই আর ব্যক্তিগতভাবে কয়েকটা বাড়তি আছে, বাকি সবটা স্কুল কলেজের একই রেজাল্টের মান, একই শিক্ষা দেওয়া হয়। কিন্তু সেই জায়গায় যদি শিক্ষক না দেওয়া হয়, তা যদি ঠিকভাবে ব্যবস্থা না করে, ট্রিটমেন্ট না করে, তদারকি না করে, তার জন্য তো হুকুমত দোষী, প্রতিষ্ঠান কেন দোষী হবে? তাহলে প্রতিষ্ঠানকে ইচ্ছা করে এই জায়গায় নিয়ে এসে বিজেপির হাতে যাতে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া যায়, বন্ধ করে দেয়, এটা তাহলে বিগত সরকার চেষ্টা করেছে। তা দুজনে সেই সেটিংয়ে কাজ করছে। তা আমি বলবো, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস না করে সে শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর করে কি করে মানুষকে শিক্ষা দেওয়া যায়, আরও আগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য আরও বরাদ্দ করা হোক, বাজেট করা হোক, শিক্ষা কেন্দ্রকে আরও উন্নত করার ব্যবস্থা করুক, এটা হবে সরকারের কাজ। সরকার তা না করে ওই মাদ্রাসা নাম থাকার জন্য অ্যালার্জি যদি হয়, মুসলমান নাম হচ্ছে, তাহলে এই কমনাল মাইন্ড, আমার রাজ্য আমার দেশ ভালো হবে বেশি দিন মেনে নেবে না। দেখুন, মুঘল পাঠান তাদের সাথে সম্পর্ক দেশের সাথে, তাদের সাথে আমাদের তো ধর্মীয় বিষয়ে যে তারা কারা না কারা অত আমি টিপে যাচ্ছি না। তারা এই দেশকে শাসন করেছে, এই দেশকে সাজিয়েছে, ইতিহাস এটা বলেছে। এ দেশকে তারা সোনার চিড়িয়া এরকমও বলে তৈরি করেছে, সোনার তৈরি করে। নতুন করে বর্তমান যেসব বিজেপি শাসিত রাজ্যগুলো বা বিজেপি এই নামগুলোকে নিয়ে মুসলমানদের ঘরে দেখিয়ে দিয়ে মিথ্যা ইতিহাস শোনাচ্ছে, তারা এই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে বলে একটা বিভাজন তৈরি করতে চাইছে। আজকে কেউ যদি ক্ষমতার জন্য মনে করে যে মুসলিম নামগুলো মুছে দেওয়া হবে, অমুসলিমদের নাম দেওয়া হবে, আমার মনে হয় ওই টিএমসি যেমন রাস্তা দেখিয়েছিল লুটে পুটে ভোট করে নাও, সেই রাস্তায় আজকে যেমন বিজেপি আসছে, কালকে আবার কেউ আসবে লুটে পুটে কাউকে তেড়িয়ে দিয়ে, তো সেই ধারাবাহিকতায় চলবে। দেখা যাবে মূলত দেশেরই বারবার সম্পদ নষ্ট হচ্ছে, এ নাম মুছে ওর নাম লিখছে, ও নাম মুছে আর একজন লিখছে, এসব চলতেই থাকবে। অতএব নাম কি আছে ওটা না দেখে তার কাজ কি আছে সেটা দেখো। মানুষের কাজ দাও, মানুষের পেটে ভাত নেই, মানুষের অধিকার দাও, মানুষকে রুজি রুটি দাও, এদিকে মনে হয় গুরুত্ব দিলে ভালো হয়। এবারে আমার কথা, এ সরকার নেবে, আর সরকারের যারা ভক্ত রয়েছে তারাও তো নিজেরাই বলছে আমরা তো পেটের জন্য, রুজি রুটির জন্য গ্যাসের দাম কমাও, তেলের দাম কমাও, এর জন্য সরকার আনেনি, আমরা এনেছি মোল্লাদের সাইজ করবে সরকার। তো মোল্লাদের সাইজ করতে গিয়ে তারা যদি নিজেরা সাইজ হতে চায়, সেটা তাদের স্বাধীনতা, তাদের ব্যাপার। বর্তমান মুখ্যমন্ত্রী চড়াও হয়েছে, সব এক লাইনের লোক, তো তারা কথা বুঝে আসছে যে তোর মুখে এটা মানাই নেই, তোকে তো আমি চিনি, এক সময় তো একসাথে ছিল নাকি, তাদের কোরআনকে তো চেনে খুব ভালোভাবে, তা অতএব তোর মুখে এটা মানাই নেই, তাই চড়াও হয়ে উঠেছে। হয়তো বাকিটা উনি ব্যক্তিগত ব্যাপার বলতে পারবে, ওনাদের কি ব্যাপার আছে না আছে। দেশের মানুষকে জিজ্ঞেস করছে, হ্যাঁ সে তার জিজ্ঞেস করতেই পারে, এখন নতুন নতুন পরিবর্তন তো ভালো লাগাটাই স্বাভাবিক। কিন্তু যেসব জায়গায় 10 বছর 15 বছর হয়ে গেছে তাদেরকে একটু জিজ্ঞেস না, মণিপুরে যেটু প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে বলুন না পরিবর্তন ভালো লাগছে কি, মণিপুরে জিজ্ঞেস করলে মনে হয় ভালো লাগে। এখানে তো নতুন নতুন, এখন ঠিক আবহাওয়া বোঝা যাবে না। রচনা তো টিএমসি ছিল নাকি, টিএমসি তো যেই টিএমসি সেই বিজেপি, সেই বিজেপি সেই টিএমসি। এখন দাদা এসেছে, দাদাকে তো খুশি করতে হবে, তেমন কিছু মিষ্টি মিষ্টি কথা বলো যাতে দাদা আমাকে আবার ডেকে না বলে কত ইনকাম করেছিস, ফাইলটা খোলতো তোর দেখি। এই জন্য বলছি আমরা দোষ করছি, তাই মুসলমান আমরা মুসলমান বেছে নেই, তাই বলছে
আমরা যদি বেঁচে থাকতাম তাহলে বলতো না। তবে আমি মনে করি আমার রাসূলুল্লাহ সানে যারা গুস্তাগি করে, কোরআন বলছে তারা জারুর সন্তান, এতটুকুই। বিজেপি বিধায়ক বলছে, আর আমি মনে করি না এইসব জাহান্নামের কুকুরদের বেশি হাইলাইট করা দরকার আছে। কথা বুঝে আসছে? এরা মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে, এরা সমাজকে দাঙ্গা লাগাতে চাইছে, এরা অ্যাকচুয়ালি মুসলিম দাবিদার, কিন্তু এরা হাকিকাতে অন্য খ্যাতের ফল। যদি বোঝার হয় বুঝেলেন। অতএব এরা দাঙ্গা লাগাতে চাইছে, ফিতনা লাগাতে চাইছে। এদের নিয়ে যতটা কম কথা বলবেন ততটাই ভালো হবে। কোরআন এতটুকু বলেছে, যারা আমার হুজুরকে নিয়ে গুস্তাগি করে তারা অবশ্যই অবৈধ সন্তান। বিজেপি তো প্রথম থেকেই মুসলমানদের দুশ্মন, সে তো বলে। আমরা দিলীপ ঘোষ বললো দেখলেন না, যে মুসলমানদের অনেক উন্নতি হয়েছে, আমরা উন্নতি করব না, তা মাইনরিটি দপ্তর রাখবে না বলছে। কিন্তু কথা হচ্ছে সংবিধান কি বলছে? সংবিধান বলছে এগুলো রাখতে হবে, এগুলো চলবে। অর্থাৎ সংবিধান বিরোধী যদি কাজ হয় তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য তো লড়াই করতেই হবে। সে বিজেপি বলুক আর যেই বলুক, ক্ষমতায় বসেছে, যদি নিজেকে মনে করে আমি সংবিধানের ওপরে, তাহলে 15 বছরের সরকারকে দেখে শিক্ষা নেওয়া দরকার। আজকে কেমন ডিম খাচ্ছে, কালকে আপনাদের পাওনা আছে। দেখুন, গরিব মারার জন্য যখন চেষ্টা চলছে সমাজে, তাহলে আজকে তো গরিব মারার কল একটা ফিতনা তৈরি করতে হবে। অর্থাৎ সেটা একটা গরিব মারার কল। স্কুলে বেশিরভাগ তো গরিবের বাচ্চারাই পড়ে। আর যারা আজকে নিরামিষ বলছে, দেখা যাবে তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো ভালো ভালো জায়গায় বড় বড় কি বলে প্রোটিনযুক্ত খাবার ভিআইপি হোটেলে যে খেয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে? কেন গরিবের বাচ্চা পাবে না, রোগ হবে, বিমার হবে, আয়ু কমবে, দুর্বল হবে, কমজোর হবে, ডাক্তারখানায় যাবে, ইনকাম হবে, তারপরে যখন ডাক্তার কাছে পৌঁছতে পারবে না, ঘরে পড়ে পড়ে মরবে। এ তো গরিব মারার কল চলছে। যেসব মুনাফেক মুসলমান আছে তারা তো অনেকে শুনছি নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ করছে না। এই জায়গায় যারা গতদিন আমাদেরকে গাল দিয়েছিল বিজেপির বলে, তারাই এখন সব যোগাযোগ করছে। আবার অনেক নেতারা সব ঢুকে যাচ্ছে। তাহলে নেতা যদি ঢুকে যায়, পিছু পিছু তার তো কোয়ালিটির যারা পূজা আছে, মানে কর্মী আছে, তারাও তার সাথে ঢুকবে। আমি এতটুকু মনে করি, ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার আমার ক্ষুদ্র জ্ঞানে ততদিন এই মুসলমানদের উপকার হবে না, কল্যাণ হবে না, ভালো হবে না, সংবিধানের অধিকার পাবে না, যতক্ষণ পর্যন্ত না মুসলমান এই মাথায় নেবে যে চেয়ারের একটা পায়া নিজের হাতে দরকার। অতএব আমাদেরকে মালিক হতে হবে চেয়ারের একটা পায়া। ওই কংগ্রেসকে আব্বা 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 করলে হবে না। বামকে আব্বা আব্বা করেছি 34 বছর, টিএমসিকে আব্বা আব্বা করেছি 15 বছর, নতুন করে বিজেপিকে যদি আবার কেউ আব্বা আব্বা করবো বলো, এই আব্বা তো প্রথম থেকেই বলছে তোকে যদি লিতে হয় কোনোভাবে লোবো না, প্রথম থেকে বলে আসছে। আজ যদি বলে হ্যাঁ আয় দরজা খুলে দিচ্ছি, তাহলে জানতে হবে কিছু স্বার্থ আছে। আমার ঘরের ড্রেন পরিষ্কার করতে হবে, ম্যাথরের কাজ করতে হবে, দরজার জুতো পালিশ করতে হবে, এগুলো তো দরকার। তাই কিছু হয়তো রাখবে। কথা বুঝে আসছে? কিন্তু এই জায়গায় আমার মনে হয় মুসলমানদের বাঁচার পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের যতদিন না এরা চেয়ারের একটা পায়া নেবে, এবং মুসলমান বিশেষ করে পশ্চিমবাংলা যদি ভাবে, তাহলে আগামী দিন কিন্তু পশ্চিমবাংলার একটা ভালো জায়গা এরা কিন্তু অটোমেটিক পেয়ে যাবে, দিতে বাধ্য হবে। তার জন্য কি করতে হবে? মুসলমানদের ঘরে বাম নয়, কংগ্রেস নয়, টিএমসি নয়, নিজেদেরকে তৈরি হতে হবে। কেন বাম, কংগ্রেস, টিএমসি এরাও সব মুসলমানদের ঘরে বিগত দিনে ওই সব দরদি সেজেছিল, কিন্তু যেটা অধিকার দিবার সেটা কিন্তু প্রকৃত দেয়নি। সবাই কম বেশি ঝেড়েছে, টিএমসি একটু বেশি ঝেড়েছে, কম বেশি সবাই অকাপের সম্পদ সবাই ঝেড়েছে, সবাই চাকরি থেকে পিছিয়েছে, সবাই অধিকার থেকে পিছিয়েছে, সবাই কোন ঠাসা করেছে। কেন? ওই পরকে আব্বা বলেছি তাই। অতএব নিজেদেরকে চেয়ারের একটা পায়া হতে হবে, নিজের একটা পাওয়ার দরকার। এটা যতক্ষণ না করতে পারবে এ জাতি কোনোদিন অধিকার পাবে না। মায়ের পেটের ভাই তোমাকে জায়গা ছাড়ছে না, আর তুমি ভাবছো কংগ্রেস, বাম, টিএমসি তোমাকে জায়গা ছেড়ে দেবে? হ্যাঁ, অত সহজ নাকি? আজকে টিএমসি জিতার পরে 80টা যে সিট পেল, সব কটা দেখুন 91% মুসলিম ভোট দিয়েছে, সব কটা মুসলমানের ভোটে জিতেছে। তারপরেও যখন ওই দলটা আবার ভাগ হলো, সব সেটিংয়ে হচ্ছে স্যার, আমি অত ডিপে যাচ্ছি না, সেই দলেরও মাথায় কে বসবে দেখো? যেখানে মুসলমান বেশি করে জিতালো সেখানে এটা কোনো মুসলমানকে বসানো না, সেই ঘুরিয়ে দেখো ওদের কাউকে একটা বসাতে হবে। তাহলে এইভাবে যতক্ষণ না মুসলমান নিজের একটা পায়া তৈরি করতে পারবে, ততক্ষণ এই জাতি এইভাবে ঠকবে, এই জাতির কোনোদিন ভালো হবে না। যদি এতে বাংলার মানুষের পেট ভরে যায় তো ভালো কথা। তো বাংলার মানুষের যদি বেকারত্ব দূর হয়ে যায়, চাকরি হয়ে যায়,
বাংলায় চুরি দুর্নীতি বন্ধ হয়ে যায়, তাহলে উনি ঠিক বলছেন। আর যদি মনে হয় যে না এতে পেট ভরবে না, দুর্নীতি হবে না, আর হবে না, তার দেশের রাজকোষের টাকা এইভাবে ওড়ানো অন্যায় হচ্ছে। বিগত সরকার যেমন রাজকোষের টাকা দিয়ে তৈরি করেছে বিভিন্ন ধর্মস্থান, তাহলে এই সরকারও সেই দিদিমতি একই তো বললাম, সেই একই দিকে যাচ্ছে। এরা একই, এদের মধ্যে কোনো পরিবর্তন পাল্টানো না হয়। ভালো টিএমসি খুঁজে পাওয়া যায় এখন?